আমি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আরে না না, বলুন বলুন। এটা কিন্তু গোপন রাখতে হবে। আসলে তোমার দাদার বয়স হয়েছে, এখন বিভিন্ন শারীরিক অক্ষমতা দেখা দিয়েছে। হ্যাঁ, সেটা তো হবেই। আমি একজন মহিলা আর তুমি একজন পুরুষ। পল্টু বৌদির মুখে এই কথা শোনার পর এবার প্রায় টিভি মেকানিক পল্টুর ডাক পড়েছে পাড়ার সবচেয়ে সুন্দর মালতী বৌদির বাড়িতে, কারণ তার টিভি খারাপ হয়ে গেছে। পল্টু তার বাড়িতে গেল ঠিক দুপুরবেলায়, যখন দাদা থাকে না। পল্টু গিয়ে টিভি খুলে আর চোখে বৌদিকে দেখতে থাকলো। কিছুক্ষণ পর টিভি যখন সারানো হয়ে গেল, আর বৌদি যখন পল্টুর হাতে ওর মজুরি দিয়ে বলল, আমি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আরে না না, বলুন বলুন। এটা কিন্তু গোপন রাখতে হবে। পল্টুর বুকে ধুকপুক শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে আপন মনে করতে পারেন। আসলে তোমার দাদার বয়স হয়েছে, এখন বিভিন্ন শারীরিক অক্ষমতা দেখা দিয়েছে। হ্যাঁ, সেটা তো হবেই। আমি একজন মহিলা আর তুমি একজন পুরুষ। পল্টু বৌদির মুখে এই কথা শোনার পর এবার প্রায় তোতলাতে শুরু করলো। তা তা তাহলে কি? আমার ফ্রিজটা ডাইনিং রুম থেকে একটু রান্নাঘরে নিয়ে যাবে? মালতী বৌদির মুখে এই কথা শুনে পল্টু একবারে চুতিয়া বনে গেল। সে আর কি করে, চুপচাপ বৌদির কথা মতন কাজ করতে লাগলো।